নমস্কার বন্ধুরা, আমি এআর অ্যান্ড আপনারা দেখছেন জব কেরিয়ার ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে যে আইসিএমআর অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ থেকে একটি রিক্রুটমেন্টের নোটিশ পাবলিশ হয়েছে সেই সম্বন্ধে আপনাদেরকে জানাবো। তো ভিডিওটি শুরু হওয়ার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, যারা এখনও পর্যন্ত জব কেরিয়ার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি তাদের কাছে একটি রিকোয়েস্ট থাকছে যে তারা যেন অবশ্যই জব কেরিয়ার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই ধরনের চাকরি বিজ্ঞপ্তি আপনারাই প্রথম দেখতে পান। তো এর সাথে আরও একটি কথা বলবো যে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলটিকে গ্রো করতে সহায়তা করেছেন, আমিও কথা দিচ্ছি এই ধরনের চাকরি বিজ্ঞপ্তি আমি ইন ফিউচারও কিন্তু আপনাদেরকে আপলোড করে জানাবো। তো যাই হোক, আজকের এই ভিডিওটি মন দিয়ে মনোযোগ সহযোগ করে দেখুন। তো যাই হোক, ভিডিওটি শুরু করা যাক। এখানে যে রিক্রুটমেন্টের কথাটি বলার হচ্ছে সেটা হচ্ছে আইসিএমআর অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ, যেটা ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশনের একটি ডিপার্টমেন্ট থেকে। তো এখানে যে ওয়াক ইন ইন্টারভিউ অর্থাৎ ডাইরেক্ট আপনার কিন্তু ইন্টারভিউ হচ্ছে, কোনো রকম এক্সাম দিতে হচ্ছে না। তো ওয়াক ইন ইন্টারভিউ যেটা দেওয়া রয়েছে বা যে প্রজেক্টের আন্ডারে কাজটা করতে হচ্ছে সেই প্রজেক্টের নামটা আপনাদেরকে আগে বলবো, যে ডায়েট অ্যান্ড বায়োমেকার সার্ভে ইন ইন্ডিয়া, যেটাকে শর্ট ফর্মে DABS-1 নামেও পরিচিত, যেটার ফান্ডেড বাই আইসিএমআর। কিন্তু এটা একটি টেম্পোরারি কন্ট্রাক্টেড বেসিস, যেটা সিকিমে কিন্তু আপনার পোস্টিংটি হবে। এখানে যে ট্রাভেল খরচা বা সেটা কিন্তু আপনাকে নিজেকেই করতে হতে পারে, যেহেতু এখানে লেখা রয়েছে যে দিস পোস্ট রিকোয়ার অ্যান এক্সটেন্সিভ ট্রাভেল ইন দ্য স্টেট অফ সিকিম, অর্থাৎ সিকিমে কিন্তু প্রচুর জায়গাতে কিন্তু এই ধরনের সার্ভেতে আপনাদেরকে যেতে হচ্ছে। তো হয়তো কিছু এক্সপেন্স আপনাদের নিজের খরচাও করতে হতে পারে, বাকিটা আইসিএমআর ফান্ডেডের মাধ্যম দিয়ে হবে, যেহেতু বেশিরভাগ জায়গাটাই আপনাদেরকে সার্ভে করতে হচ্ছে। তো সেক্ষেত্রে এখানে যে ওয়াক ইন ইন্টারভিউ কথাটি বলা রয়েছে সেটা 30/5/2024 তারিখ থেকে স্টার্ট করে 31/5/2024 তারিখ পর্যন্তই কিন্তু হবে, যেটা ডিপার্টমেন্ট অফ কমিউনিটি মেডিসিন সিকিম মানিপাল ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এই গ্যাংটক এই ঠিকানাতে। অ্যাপ্লিকেশানরা ওয়াক ইন ইন্টারভিউ যে ডেট হবে সেই টাইমে কিন্তু এই 9টা থেকে 10টার মধ্যে আসতে হবে যারা অ্যাপ্লিকেন্ট অর্থাৎ অ্যাপ্লাই করবেন। তো এখানে ইন্টারভিউয়ে যেদিন হবে সেক্ষেত্রে কিন্তু আপনাকে আপনার সমস্ত ধরনের যে এডুকেশনাল সার্টিফিকেট বলুন বা গভর্নমেন্ট আইডি, তার সাথে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সবই অরিজিনাল কিন্তু আপনাকে ইন্টারভিউর সময় নিয়ে যেতে হচ্ছে, যেহেতু ওই দিনই আপনার ডকুমেন্ট ভেরিফিকেশানটি হয়ে যাচ্ছে। এবং সিলেক্টেড ক্যান্ডিডেটরা কিন্তু সিকিমে কিন্তু পোস্টিং হবে, তো আপনাকে সিকিমেই থাকতে হচ্ছে। তো আপনাকে কিন্তু থাকার বন্দোবস্ত কিন্তু আপনাকে নিজে করতে হচ্ছে ইন্টারভিউ দেওয়ার সময়। তার পরবর্তী সময় কিন্তু সেটা আপনার ওখানে যেহেতু থাকবেন বা কোথায় সেটা কিন্তু পরে অ্যারেঞ্জ করা যাবে। তো আগে থেকে আমি বলবো যে ওয়াক ইন ইন্টারভিউর সময় কিন্তু আপনাদের নিজস্ব অ্যারেঞ্জমেন্টে কিন্তু যাবেন, যেহেতু ওখানে 1 থেকে 2 দিন থাকতে হতে পারে। তো এরপর কী পোস্টের ওপর রিক্রুটমেন্টে চলছে সেটা আপনাদেরকে বলবো। দেখুন এখানে 30/5/2024 তারিখে যে ইন্টারভিউগুলি রয়েছে, যে সমস্ত পোস্টগুলি, যেমন জুনিয়র মেডিকেল অফিসার, যেখানে ভ্যাকান্সি রয়েছে 2টি আনরিজার্ভ পোস্টের ওপর। এজ লিমিট বলা রয়েছে 35 বছরের ঊর্ধ্বে গেলে হবে না। এখানে কনসলিডেট স্যালারি যেটা বলা রয়েছে 75,000 টাকা, যেটা সময়সীমা কিন্তু 4 মাস অবধি কিন্তু এই প্রজেক্টটা হবে। যেখানে ন্যূনতম কোয়ালিফিকেশান বলা রয়েছে যে MBBS থাকতে হবে অথবা আয়ুষ অথবা BDS ডিগ্রি থাকতে হবে ফ্রম একটি স্বীকৃতপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে। তার সাথে যদি কেউ মাস্টার্স করে থাকে পাবলিক হেলথের ওপর অথবা মিনিমাম 1 বছরের এই ধরনের জুনিয়র মেডিকেল ফিল্ড অফিসারের ক্ষেত্রে যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে, তাহলে কিন্তু আপনারা ধরে নিন আগেই অগ্রাধিকার পাবেন। এরপর যে পোস্টটির কথা আছে সেটা হলো SRF অর্থাৎ সিনিয়র রিসার্চ ফেলো, যেটা ফুড অ্যান্ড নিউট্রিশন ডিপার্টমেন্টের আন্ডারে, যেটার ভ্যাকান্সি আছে 2টি পজিশানের ওপর। এজ লিমিট বলা রয়েছে যে 35 বছরের ঊর্ধ্বে গেলে হবে না। এখানে আপনার যে মান্থলি স্যালারি পাচ্ছেন সেটা প্রায় 58,000 টাকার মতন, যেটা টেনিওর কিন্তু বা প্রজেক্টের সময়সীমা 4 মাসে। এখানে যে ন্যূনতম কোয়ালিফিকেশানটির কথা বলা রয়েছে সেটা হলো মাস্টার্স থাকতে হবে ফুড অ্যান্ড নিউট্রিশনের ওপরে অথবা হোম সায়েন্সের ওপর, এবং কাজ করার যে ইচ্ছা থাকতে হবে
আপনাকে কিন্তু এই সিনিয়র রিসার্চ ফিলোর যে ফুড অ্যান্ড নিউট্রিশনের উপর কাজ করার একটা প্রবণ ইচ্ছা থাকতে হবে, এবং লোকাল যে ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু আপনাকে জানাটা অবশ্যই দরকার থাকতে হবে। এখানে ডিজায়ারেবল কোয়ালিফিকেশান যেটা বলা রয়েছে, যদি আপনার 1 বছরে কোনো এই ধরনের ফিল্ড বা কমিউনিটি স্টাডিজ থেকে থাকে ডাটা কালেক্ট করার ক্ষেত্রে, তাহলে কিন্তু আপনারা আগে অগ্রাধিকার পাবেন। সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের ওপর 4টি ভ্যাকান্সি রয়েছে। এখানেও এজ লিমিট বলা রয়েছে, 30 বছরে ঊর্ধ্বে গেলে হবে না। আপনাকে কনসলিডেট অর্থাৎ মান্থলি স্যালারি পেয়ে যাচ্ছেন আপনি প্রায় 45,000 টাকার মতন। এখানে যে টেনিওর বা সময়সীমাটা বলেছে প্রজেক্টে, সেটা হচ্ছে 4 মাসের। এখানে ন্যূনতম কোয়ালিফিকেশান বলেছে গ্র্যাজুয়েট থাকতে হবে অ্যানথ্রোপোলজির ওপর, অথবা সোশ্যাল সায়েন্সের ওপর, অথবা সোশিওলজি সায়েন্সের ওপর, বায়োকেমিস্ট্রির ওপর থাকলেও হবে বা মাইক্রোবায়োলজির ওপর থাকলেও হবে। এবং যদি মিনিমাম 2 বছরের এক্সপিরিয়েন্স থেকে থাকে বা পোস্ট গ্র্যাজুয়েট অর্থাৎ গ্র্যাজুয়েশনের পর যদি হায়ার স্টাডি করে থাকেন এই ধরনের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে, তাহলে কিন্তু আপনি আগে অগ্রাধিকার পাচ্ছেন। তো এরপর আসবো 31/5/2024 তারিখে যে ইন্টারভিউগুলি রয়েছে যে সমস্ত পোস্টগুলির ওপর, যেমন প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট রয়েছে। আপনার যে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্টের যে ভ্যাকান্সি আছে সেখানে 3টি সংখ্যা রয়েছে। এজ লিমিট আপনাকে 30 বছরের ঊর্ধ্বে গেলে হবে না, এবং মান্থলি স্যালারি যেটা পাবেন সেটা হচ্ছে 43,000 টাকা। আপনার কিন্তু এখানেও 4 মাসের সেই সময়সীমা। আপনার ন্যূনতম কোয়ালিফিকেশান যেটা বলা রয়েছে যে গ্র্যাজুয়েট থাকতে হবে এমএলটি মেডিকেল ইন ল্যাব টেকনোলজির ওপর, এবং অথবা ডিএমএলটি থাকতে হবে, এবং তার সাথে 1 বছরে যদি রিলেভেন্ট কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে ব্লাড স্যাম্পেল কালেকশানের ক্ষেত্রে, বা বিএসসি নার্সিং, অথবা 2 বছরের নার্সিংয়ের যে রেলিভেন্ট এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে ব্লাড স্যাম্পেল কালেকশানের ক্ষেত্রে, তাহলে কিন্তু এবং লোকাল ল্যাঙ্গুয়েজ যদি আপনি একটু জেনে থাকেন, তাহলে কিন্তু আপনি এই ভ্যাকান্সির মধ্যে একটি জায়গা নিয়ে নিচ্ছেন। তো এখানে ফিল্ড ওয়ার্কারের যে আরও একটি পোস্ট রয়েছে, যেটা ভ্যাকান্সি আছে 8টি, যেখানে ওবিসির আছে 4টি, আনরিজার্ভের ক্ষেত্রে 3টি, সিনিয়র এবং এসসি ক্ষেত্রে 1টি। যেখানে এজ লিমিট বলা রয়েছে 30 বছরের ঊর্ধ্বে গেলে হবে না। কনসলিডেট স্যালারি যেটা বলা রয়েছে প্রায় 28,000 টাকা ধরে নিন, বা এখানে বলা রয়েছে যে 28,000 টাকা, এবং তার সাথে আরও অন্যান্য এক্সট্রা খরচও রয়েছে। তো টেনিওর 4 মাসের বলা রয়েছে। কোয়ালিফিকেশান আপনার 12 পাস থাকলেই হবে, এবং ফিল্ড ওয়ার্কার হিসেবে আপনার কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ জানাটা অবশ্যই প্রয়োজন। যদি আপনি সিকিমের যে লোকাল ল্যাঙ্গুয়েজ জেনে থাকেন একটু হলেও, তাহলেও কিন্তু আপনি এলিজিবল হয়ে যাচ্ছেন। এখানে মিনিমাম 1 ইয়ার এক্সপিরিয়েন্সের কথা বলেছে, যদি থাকে তাহলে কিন্তু আপনি সবার থেকে আগে অগ্রাধিকার পাবেন ফিল্ড ওয়ার্কার হিসাবে। এখানে যে আরও টার্মস অ্যান্ড কন্ডিশনের কথাটি বলা রয়েছে যে ওপরের পোস্টগুলি কিন্তু টেম্পোরারি পজিশানে, অর্থাৎ আপনি কিন্তু রেগুলার পোস্টে পরবর্তী সময় ক্লেম করতে পারবেন না, এবং এই ভ্যাকান্সির যে পোস্ট অনুযায়ী যে ভ্যাকান্সি সেগুলো কিন্তু পরবর্তী সময়ে প্রজেক্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু বাড়তেও পারে বা কমতেও পারে। এখানে বয়সের যে সময়সীমা কিন্তু সেটা লাস্ট ডেটে যে রয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনাকে ধরা হবে বা নির্ধারণ করা হবে, এবং জয়েনিংয়ের সময় কিন্তু আপনার সমস্ত অরিজিনাল সার্টিফিকেট বা এডুকেশনাল সার্টিফিকেট সেগুলো কিন্তু আপনাকে নিয়ে যেতে হচ্ছে, কারণ ওগুলো ভেরিফিকেশানে হওয়ার পরই কিন্তু আপনাকে একদম রিক্রুট করা হবে। তো আজকের এই আইসিএমআর নিনের রিক্রুটমেন্ট নোটিশটি এই পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা কোনো রকম হেল্পফুল বা ইনফরমেটিভ বলে আপনাদের মনে হয়, তাহলে অবশ্যই জব ক্যারিয়ার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে এই ধরনের চাকরি বিজ্ঞপ্তি আপনারা প্রথম দেখতে পান। এবং এর সাথে আরও একটি কথা অ্যাড করব, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে 50টি সাবস্ক্রাইবারে করতে সাহায্য করেছেন, তাদের সকলকেই আমি ধন্যবাদ জানাবো। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।